বিধানসভা নির্বাচনের সময় চলছে, আর কয়েকদিনের মধ্যেই ভোট। দু দফায় 294টি আসনের ভোটের রাজ্যের ক্ষমতায় কার দখলে থাকবে তা নির্ধারিত হবে। ভোটের সময় ভোটারদের উপঢৌকন, ভয় দেখানো, হুমকি সহ বিভিন্ন কার্যকলাপ যে ভারতীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ তা জানিয়ে এবং জনগণকে সচেতন করে উদ্যোগী নির্বাচন কমিশন। এবার হাওড়ার বাগনানের ব্লক সহ বিভিন্ন ব্লকে প্রশাসনের উদ্যোগে শুরু হলো মাইকিং, সাথে সাথে সিসিটিভি লাগানো গাড়িতে করেও প্রচার চলছে। ব্যক্তি যদি অর্থ বা পারিতোষিক প্রদান করেন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিধানসভা নির্বাচনের সময় চলে এসেছে এবং আর কয়েকদিনের মধ্যেই ভোট। দু দফায় 294টি আসনে ভোট রাজ্যের ক্ষমতা কার দখলে থাকবে তা নির্ধারিত করবে এবং ভোটের সময় ভোটারদের উপঢৌকন, ভয় দেখানো, হুমকি সহ বিভিন্ন কার্যকলাপ যে ভারতীয় আইনের শাস্তিযোগ্য অপরাধ তা জানাতে এবং জনগণকে সচেতন করতে উদ্যোগী নির্বাচন কমিশন এবং হাওড়ার বাগনানের একটি ব্লকে বিভিন্ন প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে। এই নিয়ে সাথে সিসিটিভি লাগানো গাড়িতে করে চলছে প্রচার, এমনটাই সেখানে শুরু হয়ে গিয়েছে এবং পরবর্তীকালে রাজ্যের আরো বিভিন্ন জায়গায় এই প্রচার চলবে বলেও জানা যাচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই যে ভোটের আগে যে সময়টা, এই সময় কোনো একেবারে বলা যায় যারা ভোট প্রার্থী তারা কোনোভাবে যাতে মানুষকে প্রভাবিত করতে না পারে সেই জন্যই কিন্তু এই প্রচার চালানো হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজ, আমরা জানতে পারছি যে বিধানসভা ভোটের আগে বিভিন্ন ব্লকে প্রশাসনের তরফে, অর্থাৎ একেবারে বলা যায় নির্বাচন কমিশনের বলা একেবারে তথ্যে তারা কিন্তু মাইকিং করছেন। কি সেখানে পরিবেশটা কি কি জানানো হচ্ছে সেই মাইকিং এ আমাদের বিস্তারিত জানাও। দেখো, যেটা জানা যাচ্ছে যেটা হাওড়া গ্রামীণ এলাকাতেও চালু হয়েছে আদর্শ নির্বাচন বিধি। ইতিমধ্যেই ভোট প্রার্থীরা মনোনয়ন জমা দিচ্ছেন। ইতিমধ্যেই উলুবেড়িয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়েছেন বাগনানের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব সেন। আজকে জমা দেবেন উদয়নারায়ণপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর পাজা এবং ইতিমধ্যেই এসইউসিআই এবং আর একটা দুটো নমিনেশন জমা পড়েছে। এই পরিস্থিতিতে যখন অনেক ক্ষেত্রে প্রশ্ন ওঠে যে ভোট প্রার্থীরা বা প্রার্থীরা ভোটারদের কখনো কখনো ভয় দেখান, কখনো কখনো উপঢৌকন দেন, ভোটে যাতে কোনো রকম ভয়, ঘুষ, উপঢৌকন এই সমস্ত বিষয়গুলো উঠে না আসে সেদিকে সতর্ক নির্বাচন কমিশন। সেই জন্য হাওড়ার বেশ কয়েকটি ব্লকে ইতিমধ্যেই শুরু হয়েছে মাইক প্রচারটি। আজকে বাগনান 1 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় মাইকে করে প্রচার করা হয়। ভোটে ঘুষ দেওয়া, ভোটে হুমকি দেওয়া কিংবা ভোটে উপঢৌকন এই ধরনের বিষয়গুলি যদি দেখা যায় তাহলে ভারতীয় দণ্ডবিধির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। একেবারে মনোজ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সাংবাদিক ছিলেন আমাদের সঙ্গে মনোজ চক্রবর্তী, তিনি জানাচ্ছিলেন যে এই মাইকিং কিন্তু একেবারে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসন সাধারণ মানুষকে ভোটের আগে সচেতন করার জন্যই এই মাইকিং চলছে। জানা যাচ্ছে যে একেবারে ভারতীয় আইনের যে কথাগুলি লেখা আছে সেই নির্দেশ মেনেই কিন্তু এই প্রচার, যাতে এই ভোটের আগে সাধারণ মানুষ কারুর থেকে যেন কোনোভাবে প্রভাবিত বা ভীতি সন্ত্রস্ত হয়ে তার উপর কোনো প্রভাব না পড়ে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার 170 ধারা অনুসারে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কোনো ব্যক্তিকে অবৈধভাবে ভোট দানে প্রভাবিত করার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি অর্থ বা পারিতোষিক প্রদান করেন। যে আপনার কথাটা শুনেই বললাম যে আমি অলরেডি আইনি প্রসেস আমাকে যেটুকু বলছিলেন আমি করে দিয়েছি। এবারে বাকিটা কোর্ট থেকে নোটিশ না এলে তো কালকে পারবো না, দেখা যাচ্ছে কালকে